আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন যে আপনারা মোবাইল থেকে দেখবেন বাই সেলটা, না ডিরেক্ট আমি ব্রাউজার থেকে দেখাবো, কোনটা হলে সুবিধা হয়? দেখি ম্যাক্সিমাম ভোট কিসে আসছে। ল্যাপটপেরটা তো দেখুন, আমার তো ভিডিও দেওয়াও রয়েছে, মোবাইলেরটা অনেকেই দেখেন। ল্যাপটপে বা ডেস্কটপে তো দেওয়াই রয়েছে, আপনারা ব্রাউজার থেকে আমি তাও দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে বাই করতে হয়, সেল করতে হয়। আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি। একটা কাজ করি, এখানে একটা কাজ করছি, এখানে একটা বাই করছি আর মোবাইল থেকে একটা শর্ট সেল দেখাচ্ছি, তাহলে বরং জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে ল্যাপটপেও দেখানো হবে, আবার আপনাদের মোবাইল ডিভাইসেও দেখানো হবে, দুটোই হবে, তাই না? সেটা বরং বেটার হবে নাকি? কি বলছেন তাহলে সবাই? কারণ ভবিষ্যতে তো আপনাদেরও একটা প্রয়োজন পড়বে, কারণ ল্যাপটপ ডেস্কটপ যারা যারা মোটামুটি একটা কনসিস্টেন্ট রোজগার চাইছেন স্টক মার্কেট থেকে, একটা বড় স্ক্রিন কিন্তু দরকার হয়। ঠিক আছে। আচ্ছা চলুন, আমি এই যে কোল ইন্ডিয়া স্টকটা আমি একটা র্যান্ডম বেসিস বাই করছি। ধরুন এই যে আমার একটা চার্ট রয়েছে, আমি উইদাউট এনি অ্যানালিসিস আপনাদের দেখানোর জন্য কিভাবে বাই করব কিভাবে সেল করব সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে বাই অপশন আছে, যখন আমরা শর্ট সেল করি তখন আমরা সেল অপশনটাকে আগে সিলেক্ট করি। ঠিক আছে, যখন শর্ট সেল, সেল অপশনে ক্লিক করলে এই যে ইন্টারডে ডেলিভারি আপনি ক্লিক করতে পারবেন। সেলটা ইন্টারডেতেই হবে, তাছাড়া হবে না। ইন্টারডে যখন আপনি সিলেক্ট করবেন, এখানে কোয়ান্টিটি ধরুন সাপোজ আমি 10টা দিচ্ছি, 10টা কোয়ান্টিটি। এবার আপনি লিমিট প্রাইস বা মার্কেট প্রাইস, শর্ট সেল করছেন মার্কেট প্রাইসেই আপনাকে শর্ট করতে হবে। ঠিক আছে, মার্কেট প্রাইসেই আপনাকে শর্ট সেল করতে হবে। তাহলে মার্কেটে যখন আপনি দেবেন তখন দেখুন আপনার রিকোয়ার্ড ফান্ড কত দেখাচ্ছে এখানে, 10টাতে 613 টাকা। অর্থাৎ কি বলছে, প্রাইস চলছে আপনার। আচ্ছা আমি একটা দিয়ে দেখাই তাহলে জিনিসটা ভালো বুঝবেন। এই দেখুন, একটা দিলাম, আমি এখানে 61 টাকা আমাকে দেখাচ্ছে, 61.36, মানে আমি 5 টাইম লিভারেজ পাচ্ছি কি, আমি এখানে 5 টাইম লিভারেজ পাচ্ছি। ওকে, তাই জন্য 61 টাকা দেখাচ্ছে। চার্জেস দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চার্জেস আপনার 0.20 পয়সা আপনার চার্জেস। ওকে, এবার একটা জিনিস দেখুন, এখানে 10টা কোয়ান্টিটি দিলাম, চার্জেসটা দেখুন 1 টাকা 98 পয়সা দেখাচ্ছে। 100টা দিচ্ছি, 19 টাকা দেখাচ্ছে। 1000টা কোয়ান্টিটি দিচ্ছি, 112 টাকা দেখাচ্ছে শর্ট সেলের ক্ষেত্রে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। এবার যদি আমি বাই করি, বাইতে সিলেক্ট করলাম, ইন্টারডে সিলেক্ট করব, আমি একটা কোয়ান্টিটি দিচ্ছি, দেখুন আমাকে সেই একই লিভারেজ দিচ্ছে, 61 টাকাই দেখাচ্ছে। আমার চার্জেস কত দেখাচ্ছে, 13 পয়সা, ওখানে একটু বেশি দেখাচ্ছিল না? 10টা দিচ্ছি, দেখুন 10টায় 1 টাকা 30 পয়সা, ওখানে আপনার একটু বেশি দেখাচ্ছিল। 100টাতে 13 টাকা দেখাচ্ছিল, ওখানে শর্ট সেলে 19 টাকা মতো দেখাচ্ছে। এখানে 1000টায় কত দেখাচ্ছে চার্জেস, 1000টা কোয়ান্টিটি 44 টাকা 94 পয়সা। ঠিক আছে, আর ওখানে দেখাচ্ছিল 112। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার আপনাদের কাছে, যে আমরা যখন শর্ট সেল করবো তখন কিন্তু আমাদের ব্রোকারেজ যেটা রয়েছে সেটা একটু বেশি দেয়, ব্রোকারেজটা একটু বেশি লাগে। এবং এখানে লেখা আছে চার্জেস আর অ্যাপ্রক্সিমেট অ্যাকচুয়াল চার্জেস রিফ্লেক্ট অন টি প্লাস 1 ডে, মানে ট্রেডিং প্লাস 1 ডে। আপনার তারপরে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়াল আপনার চার্জ কত কেটেছে সেই ট্রেডে। রাতের বেলা অ্যাঞ্জেল ওয়ান থেকে একটা কন্ট্যাক্ট নোট পাঠানো হয় যে আপনি কত টাকার বাই সেল করেছেন, কত টাকা ব্রোকারেজ লেগেছে, সমস্ত কিছু একটা কন্ট্যাক্ট নোট দেওয়া হয়। সেই নোটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আপনার টোটাল ট্রেডে আজকে কত চার্জ লেগেছে। ঠিক আছে, তাহলে চলুন একটা বাই করে একটা দেখা যাক, একটা র্যান্ডম বেসিস আমি এখানে বাই করছি। ঠিক আছে, ধরুন আমি একটা কোয়ান্টিটি এখানে বাই করছি আজকে কোল ইন্ডিয়া। লস হোক যা হবে হবে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আজকে শিখতে এসেছি, আমরা জাস্ট দেখব। আমার 61.37 আমার রিকোয়ার্ড ফান্ড আছে। এখানে আমি লিমিট প্রাইসে যদি দিই, ধরুন আমি লিমিট প্রাইসে যদি রাখতে চাই, তাহলে আমাকে 305 টাকা আমাকে অনেক নিচে রাখতে হবে। আমি এখানে 305 টাকায় একটা লিমিট অর্ডার প্লেস করছি, 305। আমি প্লেস বাই অর্ডার করছি, দেখবেন যেই বাই অর্ডার করবো নিচে দেখাবে অর্ডার হ্যাজ বিন প্লেস সাকসেসফুল। দেখুন
অর্ডার হ্যাজ বিন প্লেস সাকসেসফুল। আমি কোথা থেকে দেখতে পারবো? আমি অর্ডার সেকশনে চলে যাবো, উপরে অর্ডার, অর্ডারে গেলাম, দেখুন আমাকে পজিশনে কিছু দেখাচ্ছে। অর্ডার হিস্ট্রি, সেখানেও আমাকে কিছু দেখাচ্ছে না। কেন? কারণ এটা আমার বসে আছে ওপেন অর্ডারে। এই দেখুন, ওপেন অর্ডার যেই সিলেক্ট করলাম, এখানে আমাকে দেখাচ্ছে আমার লিমিট প্রাইস কততে দেওয়া আছে, 305 টাকা। ঠিক আছে, এখানে আমরা লিমিট প্রাইস বসিয়েছি 305 টাকা। এখানে যদি আপনি এডিট করতে চান, এডিট অপশন আছে, ধরুন এডিটে আমি ক্লিক করলাম, এখানে লিমিট প্রাইসটা আরেকটু নিচে দিয়ে দিলাম। আমি 300 টাকায় যদি আসে তাহলে আমি এখানে বাই করবো। আমি কনফার্ম করছি এডিট অর্ডার, ইন্টারে সিলেক্ট করা আছে, এডিট হয়ে গেল। 300 টাকায় আমার এডিট হয়ে গেল অর্ডার প্রাইস। আমার অর্ডার হিস্ট্রি কিন্তু কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? যেহেতু আমি এখানে আমার অর্ডার এক্সিকিউট হয়, যখন অর্ডার এক্সিকিউট হবে তখনই কিন্তু আপনার কাছে সেই বাই অর্ডারটা প্লেস হবে। ঠিক আছে, তখনই আমার চার্জেস লাগবে বা যা যা আছে সেগুলো হবে, আদারওয়াইজ হবে না। না বাপিবাবু, এখন বাই করার দরকার নেই, আমি জাস্ট জিনিসটাকে শেখাচ্ছি, কনসেপ্টটাকে ক্লিয়ার করবো। ঠিক আছে, তাহলে এই অর্ডারটা আমার লিমিট অর্ডারে বসে রয়েছে। ঠিক আছে, লিমিট অর্ডারে বসে রয়েছে। এবার ধরুন আমার মনে হচ্ছে আমি বাই করবো, একটা বাই করেই দেখাই। এই যে বাইতে যাব, যদি আমি ডেলিভারি সিলেক্ট করি, আমি একটা কোয়ান্টিটি দেখুন কত টাকা পড়ছে, আমার যা প্রাইস চলছে তত টাকাতেই বাই, যা প্রাইস চলছে তত টাকাতেই আমার বাই। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি? আমরা ইন্টারে করব, আমরা ইন্টারে সিলেক্ট করলাম, একটা এখানে কোয়ান্টিটি দিলাম, আমি মার্কেট অর্ডারে একটা বাই করবো। আমি ভাবছি মার্কেট অর্ডারে একটা বাই, আমি এখানে রিকোয়ার্ড ফান্ড 61.39, আমার ফান্ড রয়েছে 501 টাকা, 0.13 পয়সা চার্জ কাটবে আমাকে বলছে। আমি এখানে প্লেস বাই অর্ডার করছি। ঠিক আছে, করলাম, বাই হয়ে গেল। কোথায় দেখবো? অর্ডার সে চলে যাবে, অর্ডার, অর্ডারে গেলাম, আমার বাই কততে হলো? 307 টাকায়। আমাকে লস দেখাচ্ছে 0.20, 307 টাকায় আমার বাই হলো। কিষাণবাবু, এখানে কোনো আমি প্লটিং দেখাচ্ছি না আপনাদের, আমি জাস্ট বাই এন্ড সেল জিনিসটাকে বোঝাচ্ছি, কিভাবে আমরা করবো, স্টপ লস, টার্গেট কিভাবে পুট করবো সেগুলো আমি দেখাচ্ছি, এখানে কোনো স্ট্র্যাটেজি দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন কোল ইন্ডিয়া চার্টে চলে যাই। আমার 307 টাকায় বাই হয়েছে, আমি এই জায়গাটা আমি বাই একটা একটা লাইন ড্র করছি, 307 টাকা। ধরুন আমি স্টপ লস বসাবো এই এই জায়গাতে, সাপোজ আমি এইখানটাতে বসাচ্ছি 306 টাকা 25 পয়সা। কিভাবে বসাবো? এবার আমি সেল অপশনে চলে যাবো, সেল, সেলে ক্লিক করলাম, দেখুন সেলে ক্লিক করার পর এখানে স্টপ লস আছে না, স্টপ লস উপরে, স্টপ লসে ক্লিক করব, স্টপ লসে ক্লিক করলাম, ইন্টারে আসছে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি কটা, একটা কোয়ান্টিটি নিয়েছি, দেখুন রিকোয়ার্ড ফান্ড 0 দেখাচ্ছে, যেহেতু আপনার কাছে স্টকটা রয়েছে, আপনি স্টপ লস বসাচ্ছেন, তাই জন্য রিকোয়ার্ড ফান্ড 0 দেখাচ্ছে। ওকে, এবার আপনি কি করলেন? এসএল ট্রিগার প্রাইস, ট্রিগার প্রাইস কোনটা আমার কাছে? আমার কাছে 306 টাকা 25 পয়সা, 306.25। আপনি লিমিট যদি বসাতে চান তাহলে ধরুন আপনি 306 টাকাও রাখতে পারেন, যদি লিমিটে বসান। এই দেখুন লিমিটে আপনি 306 থেকে আপনি 306 টাকা 25-এর মধ্যে লিমিট রাখতে চাইছেন, তাহলে সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি মার্কেটেই বসাবো, তাহলে এই যে মার্কেট অর্ডার আমি এখানে দিয়ে দিলাম, যখনই 306 টাকা 25 পয়সা আসবে মার্কেট অর্ডারে এখানে এক্সিট। ঠিক আছে, আমি প্লেস সেল অর্ডার করলাম, দেখুন অর্ডার হ্যাজ বিন প্লেস। এটা কোথায় দেখাবে? আবার সেই অর্ডারে, দেখুন আমার যে অর্ডারটা এক্সিকিউট হয়েছে, যেটা আমি মার্কেট প্রাইসে নিয়েছি, এটা এক্সিকিউটেড দেখাচ্ছে অর্ডার হিস্ট্রিতে গিয়ে। পজিশনে আমাকে কি দেখাচ্ছে? 15 পয়সা প্রফিট দেখাচ্ছে। ওপেন অর্ডারসে যাচ্ছি, দেখুন এই যে সেল, আমি স্টপ লস বসিয়েছি, স্টপ লস মার্কেট আমাকে দেখাচ্ছে 306 টাকা 25 পয়সা। ঠিক আছে, 306 টাকা 25 আমার স্টপ। টার্গেটটা কিভাবে বসে? আমি পজিশনে যাব। ঠিক আছে, তার আগে দেখে নিই টার্গেট আমরা কি রাখতে পারি। আমরা টার্গেট রাখবো এইটাকে, 307 টাকা 65 পয়সা আমাদের টার্গেট। ঠিক আছে, আমি কি করতে পারি? আমি টার্গেটটা বসাবো, প্রথমে অর্ডারসে যাব, পজিশনে যাব, পজিশনে গিয়ে দেখুন এক্সিট অপশন আছে, এক্সিট, এক্সিট অপশনে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার টার্গেট প্রাইস অলওয়েজ কিন্তু
আমার লিমিট প্রাইসে হবে, মার্কেটে করবেন না। মার্কেটে যেই করবেন প্লেস সেল অর্ডার, মার্কেট প্রাইস যেটাই চলছে সেটাই সেল হয়ে যাবে। মার্কেট প্রাইস যেটা চলছে সেটাতে আপনার সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, লিমিট প্রাইসে সিলেক্ট করবো। লিমিট টার্গেট কত রেখেছি আমরা, 30.307.65। ঠিক আছে, আমি লিমিট অর্ডারে বসালাম, টার্গেট প্রাইস কোথা থেকে বসালাম, পজিশনে গেলাম, এক্সিট অপশনে গেলাম, এক্সিট আসার পরে লিমিট, লিমিটে গিয়ে আমি 307.65 এটা আমার টার্গেট, আমি প্লেস করে দিচ্ছি অর্ডার। কোথায় দেখবো, এইবার দেখি ওপেন অর্ডার। আবার ওপেন অর্ডার দেখুন 307.65, এটা আমার টার্গেট প্রাইস বসে গেল। এটা আমার এসএল মার্কেট 306 টাকা 25 পয়সা, আর এটা আমার টার্গেট 307 টাকা 65 পয়সা। ঠিক আছে, এটা আমার লিমিট প্রাইস ছিল। এই যে কোল ইন্ডিয়া লিমিট প্রাইসে বসানো আছে, এটা আমি চাইছি ক্যান্সেল করে দিতে। ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেলে ক্লিক করুন, আপনি ইয়েস লিখুন, ইয়েস করুন, দেখুন ক্যান্সেল হয়ে গেল। অর্ডার হিস্ট্রিতে যান, একটা অর্ডার যে ক্যান্সেল করলেন এটা কিন্তু ক্যান্সেল, যেটা আমি 300 টাকায় করেছিলাম লিমিট প্রাইস। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই জায়গাটা। তাহলে আমি আমার পজিশন এখান থেকে চেক করতে পারছি। আমি কোল ইন্ডিয়াতে যাচ্ছি, আমার টার্গেট যদি দেখা যাচ্ছে 307 টাকা 65 পয়সা আসে, আমার টার্গেট প্রাইস হিট হবে। আর যদি আমার নিচে চলে আসে, আমার এসএল হিট। এবার দেখা যাক, যেটা হবে হবে আমাদের কাছে। এটা হলো আমাদের বাইং সিগন্যাল। ঠিক আছে, এবার ধরুন আমরা সেল করব, শর্ট সেল কিভাবে করব। ঠিক আছে, ধরুন এই একটা সানফ্ল্যাগ বলে একটা, এই স্টকে দেখাতে যাবে না। ধরুন এই স্টকটাকে সেল করবো, কিভাবে করবো সেটা একটু দেখে নিচ্ছি। দাঁড়ান, আগে আমি স্ক্রিনটা শেয়ার করি, মোবাইল থেকে দেখাবো। ওকে, মোবাইলে জয়েন হয়ে যাই আমি। আচ্ছা, এখানে ওয়াচ লিস্টে গেলাম, হিন্দ কুপারটা দেখছিলাম, এর উপরে ক্লিক করলাম। এবার দেখুন এখানে লেখা আছে নিচে চার্ট অপশন আছে, চার্ট। আপনি চার্টে চলে যান, চার্টে গিয়ে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, উপরে বাই সেল অপশন এগুলো লেখা আসছে, আসছে তো, ভালো করে দেখুন কিন্তু। ঠিক আছে, এবার আমি কি করবো, শর্ট সেল করব, ভালো করে দেখবেন। আমি সেল অপশনে সিলেক্ট করছি, সেল, সেল অপশনে ক্লিক করলাম, ইন্টারে একটা কোয়ান্টিটি, নাম্বার অফ শেয়ার আমি একটা দিচ্ছি। আমার মার্কেট যাতে চলছে সেই প্রাইসেই আমার সেল হবে, আর কিচ্ছু আমি করলাম না, খালি কোয়ান্টিটি দিলাম। লিমিট প্রাইস কিচ্ছু রাখেনি, এসএল মার্কেটেই আছে। দেখুন, সরি, আপনার সেল মার্কেটেই হচ্ছে। কিন্তু আমার মার্জিন রিকোয়ার্ড কত, 31 টাকা 30 পয়সা, 5 টাইম লিভারেজ পাচ্ছি। আমি এখানে সেল করছি, সেল অপশনে ক্লিক করছি, কনফার্ম, কনফার্ম করলাম। যা বাবা, নেটওয়ার্ক আবার স্লো দেখাচ্ছে। এবার দেখছি সেল করছি, কনফার্ম, হ্যাঁ হয়ে গেছে, সেল হয়ে গেছে। পজিশনে আমাকে দেখাচ্ছে, দেখুন হিন্দ কপার কততে সেল হয়েছে, নিচে দেখাচ্ছে 156 টাকা 50 পয়সা। 156 টাকা 50 পয়সাতে আমার সেল হয়েছে। ঠিক আছে, এবার আমি স্টপ লস কোথায় বসাবো, স্টপ লস নিশ্চয়ই আমাকে উপরে বসাতে হবে। হিন্দ কুপারে গেলাম, আবার চার্টে চলে যাই, 156 টাকা 50 পয়সা, আমি এখান থেকে হরাইজন্টাল রেটা সিলেক্ট করি, এখানে 156.50। এটা আমার বাই হয়েছে, সেল হয়েছে, সরি। এখান থেকে আমি স্টপ লস রাখবো এইখানটা, 156 টাকা 90 পয়সা। ঠিক আছে, কিভাবে বসাবো একটু দেখে নি। অর্ডারসে চলে যাই, এই যে হিন্দ কুপার আসছে, 156 টাকা 90 বললাম না। আমি হিন্দ কুপারে যাচ্ছি, ক্লিক করলাম। এবার দেখুন নিচের দিকে যেই গেলেন, অ্যাড স্টপ লস অপশন আছে, অ্যাড স্টপ লস, অ্যাড স্টপ লস আমি ক্লিক করলাম।
নাম্বার অফ শেয়ার একটাই আছে আমার কাছে, সেটাই দেখাচ্ছে। ট্রিগার প্রাইস চাইছে, ট্রিগার প্রাইস আমি দিচ্ছি 156.90। মার্কেটে দিয়ে দিলাম 156 টাকা 90 পয়সা। দেখুন মার্জিন রিকোয়ার্ড 0 দেখাচ্ছে, আমার মার্কেটেই আছে। ঠিক আছে, আমি একটা কি করছি এখানে, তাহলে একটা বাইতে ক্লিক করছি, তার মানে আমার স্টপ লসটা এখানে বসে যাবে। বাই করলাম। এডিট করতে চাইছেন তাহলে আপনি এডিট করতে পারেন। তাহলে আমি এখানে কনফার্ম কিছু করছি না, এটা এডিট করছি না, আমার যেরকম আছে সেরকম ভাবে আমি বেরিয়ে গেলাম। পজিশনে চলে যাচ্ছি। আচ্ছা ওপেন অর্ডারসে, আচ্ছা ওই অর্ডারটা আবার ক্যান্সেল হয়ে গেছে বোধহয়। একটা মিনিট দাঁড়ান, আমি আগে এখানে ল্যাপটপে ইয়েটা করি। এখানে আবার ল্যাপটপে আমাকে শেয়ারিং করতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এনিওয়েজ, ওপেন অর্ডার্সে আমার হিন্দ কপার নেই, আমি সেই জায়গাটাকে একটু নিয়ে আসি। পজিশনে চলে যাই, হিন্দ কপারে আমি এসএল বসাচ্ছি 156 টাকা 90 পয়সা। ও আচ্ছা আচ্ছা, হিন্দ কপারে সম্ভবত আমার এসএল হিট হয়ে গেছে। দাঁড়া 1 মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ, হিন্দ কপারে আমাদের কিন্তু এসএল হিট হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমার এসএল অর্ডার এখানে ওপেন অর্ডারে দেখাচ্ছে না। এসএল অর্ডার আমাকে কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, যেহেতু আমার হিন্দ কপারে এসএল হিট হয়ে গেছে, আমাদের এসএল হিট হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন। ঠিক আছে, এই দেখুন হিন্দ কপার আমাকে কি দেখাচ্ছে, আমার এসএল হিট হয়ে গেছে। পজিশনে দেখাচ্ছে কিন্তু এসএল হিট হয়ে গেছে, তাই জন্য ওপেন অর্ডারসে আমার এই অর্ডারটা কিন্তু সরে গেছে হিন্দ কপারে। ঠিক আছে, এখন কোল ইন্ডিয়ার অর্ডারই আমার কাছে বসে আছে, কারণ এখানে আমার কাছে টার্গেট প্রাইস আর এসএল প্রাইস দেওয়া রয়েছে। এটা আমার এসএল মার্কেট প্রাইস দেওয়া রয়েছে 306 টাকা 25 পয়সা। এই যে কোল ইন্ডিয়া, দেখুন কোল ইন্ডিয়া আমরা বাই করেছি, এখন প্রাইস নিচে চলে এসেছে। ঠিক আছে, সেই কারণে আমাদের হিন্দ কপারে এসএল হিট হয়ে গেছে, কিছু করার নেই। এবার ঠিক আছে, আরেকটা শর্ট সেল করে দেখি, যেখানে আমরা মোটামুটি টার্গেট প্রাইসটা বসাতে পারবো, কারণ আমরা টার্গেট প্রাইসটা মোবাইল থেকে বসাতে পারিনি, তার আগে আমাদের হিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিসে দেখানো যায়, চলো দেখি টাটা মোটরস কি বলছে এখানে। শর্ট সেল দেখানোটা লাভ হবে কি? বিপিসিএল, আচ্ছা ঠিক আছে, চলুন বিপিসিএল ই দেখাচ্ছি আপনাদের, এখান থেকে না দেখিয়ে আমি ওয়াচ লিস্টে যাচ্ছি। আমি বিপিসিএল এ যাচ্ছি, চার্টে যাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো অ্যানালিসিস করছি না, আপনাদের শুধুমাত্র বাই সেল দেখাতে হবে বলে আমার সাথে কেউ ট্রেড নেবেন না, কারণ আমি কোনো অ্যানালিসিস করিনি কিন্তু আর। ঠিক আছে, আমি এখানে সেল করছি, আপনাদের শর্ট সেল জিনিসটাকে বোঝাচ্ছি। টার্গেটটা বসাতে পারলেই হলো। এখানে ধরুন সেল করলাম, আবার নাম্বার অফ শেয়ার একটা কোয়ান্টিটি দিচ্ছি, মার্কেট অর্ডার যেটা চলছে আমি সেটাতেই, দেখুন 69.80 আমার কাছে কি রিকোয়ার্ড ফান্ড দেখাচ্ছে। ওকে, তাহলে আমি সেল করছি এখানে। শর্ট সেল ইন্টারডে সিলেক্ট করা আছে, সেল করলাম, কনফার্ম করলাম। বিপিসিএল চলে আসলো কত, 349 টাকায় আমার কাছে সেল হয়েছে। 349, 349 আমরা সেল করেছি। একটা কাজ করি, 349, এবার স্টপ লস বসাবো। স্টপ লস, স্টপ লস ধরুন আমি 349 ইয়ে করেছি, তাহলে আমার উপরের দিকে স্টপ লস থাকবে। উপরে আমার কাছে স্টপ লস আমি রাখছি 349.60, 349.60। মার্কেট করে দিলাম এটা, এসএল মার্কেট। এসএল মার্কেট করে আমি এখানে দেখতে পাচ্ছি সব ঠিক আছে।
আমার রিকোয়ার্ড মার্জিন রিকোয়ার্ড 0 দেখাচ্ছে, তাহলে বাই করছি আমি। ওপেন অর্ডারসে চলে যাই, দেখুন বিপিসিএল এ আমার ওপেন অর্ডার বসে গেছে। এবার আমি টার্গেট কিভাবে বসাবো? আমার তো 349 এ আমার কি হয়েছে, শর্ট সেল করেছে, আমি টার্গেট বসাবো, রাইট? তাহলে আমি টার্গেট যদি বসাই, তাহলে আমি ধরুন আপাতত টার্গেট বসাচ্ছি 348.65, মানে আমার নিচের দিকে আমি টার্গেট বসাচ্ছি, ওই ধরুন 348.30 তে বসাচ্ছি। ওকে, চলো 348.30। আচ্ছা, পজিশনে যাচ্ছি, বিপিসিএল দেখাচ্ছে, ক্লিক করলাম। এখানে দেখুন নিচে এক্সিট অপশন আর সেল মোড আছে, এক্সিট এন্ড সেল মোড, এক্সিটে ক্লিক করলাম। নাম্বার অফ শেয়ার, এখানে কিন্তু আমি মার্কেট সিলেক্ট করবো না, এখানে আমার লিমিট থাকবে। লিমিট প্রাইস আমি কি দিচ্ছি, টার্গেট প্রাইস যখন বসাচ্ছি 348.30, ঠিক আছে, 348.30, এটা কিন্তু আমার লিমিট প্রাইস হয়ে গেল। এক্সিট করছি, দেখুন অর্ডার প্লেস পেন্ডিং এ দেখাচ্ছে, এই দেখুন টার্গেট অর্ডার বসে গেছে 348.30, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমাকে পজিশনে গেলে আমাকে প্রফিট এন্ড লস দেখাবে, আমি ওভারঅল কত দেখাচ্ছে, -30 পয়েন্ট, হ্যাঁ -30 পয়েন্ট, তারপরে 50 পয়সা আমাকে লস দেখাচ্ছে। আমার হিন্দ কুপার কিন্তু নেই, হিন্দ কুপার আমার অলরেডি এসএল হিট হয়ে গেছে, ঠিক আছে। বিপিসিএল আমাকে এখন 10 পয়সা প্রফিট দেখাচ্ছে, কোল ইন্ডিয়া আমার কাছে লস দেখাচ্ছে 30 পয়সা। এবার দেখা যাক কি হয়। এবার আমি এখান থেকে স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করছি। তাহলে আমরা এই যে 349 এ বাই করেছি, শর্ট সেল করেছি, আমরা শর্ট সেল করেছি বিপিসিএল এ 349, আমার টার্গেট এখানে আছে 348.30, আমার এসএল কিন্তু এই যে উপর 349.60, ঠিক আছে। এবার আমি কোল ইন্ডিয়া দেখি কি করছে, কোল ইন্ডিয়া নিচে চলে এসছে, এখানে আমার বাই, এখানে আমার সেলিং, আমি বাই করেছি, যদি প্রাইস নিচে চলে যায় তাহলে আমার এসএল এখানেও হিট হবে, এখানে আমার এসএল বসানো রয়েছে। এবার যেটা হবে হবে, ঠিক আছে। উইদাউট এনি অ্যানালিসিস কিভাবে তাহলে আমরা বাই করব বা স্টপ লস বসাবো বা শর্ট সেল কিভাবে করবো সেই জায়গাটা তাহলে ক্লিয়ার হচ্ছে, আমি মোবাইল থেকে প্লাস আপনাদের ডেস্কটপ থেকেও দেখিয়েছি।